সিইপিএমপি, আমাদের গাজীপুর আইনজীবী সমিতির সম্মানিত সভাপতি, সাধারণ সম্পাদক, বিজ্ঞ জিপি, জেলার পিপি, মহানগর পিপি, সকল বিজ্ঞ আইনজীবী ভাই ও বোনেরা, আমার সহকর্মী বিচারকবৃন্দ, বিভিন্ন মিডিয়া কর্মী, আমাদের বিচার বিভাগের সমস্ত কর্মকর্তা কর্মচারীবৃন্দ এবং উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম এবং শুভ সকাল। আমার একটু আগে মহানগর দায়রা বলে দিয়েছেন যে আসলে আজকের অনুষ্ঠানটা এভাবে হবে কিনা সেটা নিয়ে সন্দেহ দেখা দিচ্ছিল সকাল থেকে কি গতকাল রাত থেকেই আমরা কথা বলছিলাম যে আগামীকাল আবহাওয়াটা কেমন থাকবে এবং ওয়েদার ফোরকাস্ট করছিল যে সারাদিন খুব ভারী বৃষ্টিপাত হবে এবং সকাল থেকে সেটাই মনে হচ্ছিল যে সত্যি হবে। যাই হোক, আল্লাহর মধ্যে আমরা আমাদের অনুষ্ঠানটা যে মুহূর্তে শুরু হবে সেই মুহূর্তে বৃষ্টিটা থেমে গেল, আমরা র্যালিটা করতে পেরেছি এবং র্যালি করার অভিজ্ঞতাটা আসলে এই ছাত্র জীবনের মিছিল করার মতো। তো আপনারা যারা আইনজীবী তারা তো এইগুলি প্রায়ই করেন, এখনো করেন। আমাদের বিচারকদের এই সুযোগটা হয় না, বছরে একটা সুযোগ আমরা পাই। তো যাই হোক, দেখেন সবসময় এইখানে র্যালিতেও এবার আমার মনে হয় একটু এক্সেপশনাল হয়েছে। সবসময় র্যালিটা হয় কেমন, যেখান থেকে শুরু হয় ঘুরে গিয়ে সেখানে শেষ হয়। আর এবার র্যালিটা আমরা যেখানে আলোচনা করছি সে জায়গায় এসে আমরা সেখানে এসে শেষ করেছি র্যালিটা। এটা আমার কাছে আমাদের খুব সুন্দর একটি ইয়ে হয়েছে। তো যাই হোক, এর আগে আমার আগের 10-12 জন বলে গেছেন, দিবসের তাৎপর্য সম্পর্কে মূলত সব কথাই বলা হয়ে গেছে। তো সভাপতি হিসাবে আসলে সবার সমাপ্তি ঘোষণা করা ছাড়া আমার আসলে খুব একটা কাজ নেই। তবে জেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি হিসেবে হয়তো মূল দায়িত্বটা কিংবা সবকিছু হয়তো সভাপতির নামে হয়, কিন্তু আসলে এই কমিটিতে এখানে সবাই আছে। হ্যাঁ, এটা আমার একার অনুষ্ঠান না আসলে। হ্যাঁ, সত্যি কথা বলতে এইখান থেকে পিপি সাহেবরা আছেন, জিপি সাহেবরা আছেন, বারের সভাপতি সেক্রেটারি আছেন, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, মহানগর দায়রা জজ, সিজিএম, সিএমএম, আসলে সবাই, এবং আপনারাও, সবাই এটার আসলে সদস্য, সবাই এটার অংশীদার। এটা সবার কমিটি। হ্যাঁ, আর এই যে আমাদের আগে সিজিএম সাহেব বলে গেলেন যে আসলে সংবিধানে আমাদের সকলের মৌলিক অধিকার দেওয়া আছে, আইনের সুবিধা পাওয়ার কথা সকল নাগরিকের সমান সুবিধা। কিন্তু বাস্তবতাটা হচ্ছে যে অসচ্ছল ব্যক্তিরা আইনের দোরগোড়ায় যেতে পারে না কিংবা যেতে ভয় পায়। সরকার এই চিন্তা থেকেই আমাদের প্রয়াত মাননীয় প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এটা শুরু করেছিলেন এবং বর্তমান সরকারও এটা চালু রেখেছেন, এবং সেই চালু রাখার ধারাবাহিকতায় এটা সংস্থা থেকে অধিদপ্তরে রূপান্তরিত হয়েছে। এবং আপনারা দেখবেন সামনের দিনগুলিতে লিগ্যাল এইডের কাজটা আরো অনেক বাড়বে এইভাবে যে আইনটা সংশোধন হয়েছে, কিন্তু আইনেই বলা আছে যে সব জেলায় সারা বাংলাদেশে একসাথে এই কাজটা শুরু হবে না। এখন আপনার 20টা জেলায় শুরু হয়েছে যে আপনার কিছু মামলা আপনি সরাসরি কোর্টে যেতে পারবেন না, আপনাকে আগে লিগ্যাল এইড অফিসে যেতে হবে। ওখানে গেলে অপর পক্ষকে নোটিশ দিয়ে আনা হবে, দুই পক্ষ মিলে একটা আপোষের চেষ্টা করা হবে। আপোষটা ফেল করলে, এবং ফেল করেছে এই মর্মে লিগ্যাল এইড অফিসারের সার্টিফিকেশন ছাড়াই আপনি মামলা ফাইল করতে পারবেন না। এটা
মোটামুটি 8টা ধরনের মামলায় এটা আইন করা হয়েছে। এই মুহূর্তে মনে হয় 6টা আইনের ক্ষেত্রে এটা প্রযোজ্য হচ্ছে। আমাদের গাজীপুর জেলায় এটা শুরু হয়নি, হ্যাঁ, কিন্তু এটা হবে। এই যে আমাদের আগে বক্তারা বলে গেছেন যে চিফ লিগাল এইড অফিসার নিয়োগ হবে, আর একটা হবে যে চিফ মেডিয়েটর একজন হবে। প্রতিটা জেলায় এখন কিন্তু আইনজীবীদের ভেতর থেকে লিগাল অফিসের সাথে মেডিয়েটর দেওয়া হচ্ছে আইনজীবীদের ভেতর থেকে। তারা কিন্তু আপোষের চেষ্টা করবে। এই আপোষটা ফেল করলে, এবং সেই ফেল করেছে মর্মে সার্টিফিকেট দেওয়া ছাড়া কিন্তু ভবিষ্যতে মামলা দায়ের করা যাবে না। এই ডেভেলপমেন্টগুলি আমাদের হচ্ছে, হ্যাঁ, এগুলি আমাদেরকে আস্তে আস্তে এটার সাথে মানিয়ে নিতে হবে। আর সবসময় মনে রাখবেন যে আমাদের বিজ্ঞ সভাপতি সাহেব বলে গেছেন যে আসলে লিগাল এইড থেকে আইনজীবীদের যে ফিটা দেয়া হয় এটা আসলে খুবই কম। এটা সত্যি কথা, আসলে খুবই কম। তো এটা আপনার রাষ্ট্রের সক্ষমতার বিষয়টা আপনাকে মাথায় রাখতে হবে। আরেকটা জিনিস আপনাকে বিবেচনা করতে হবে যে আপনি ধরে নেবেন যে লিগাল এইডের কাজটা তো এই, মানে শব্দটাই তো আসলে এই, তো এটা এই আকারে আপনি কাজটা করবেন। হ্যাঁ, বিষয়টা আপনি এভাবেই চিন্তা করলে আমার মনে হয় যে আপনি কাজ করার আরও আগ্রহ পাবেন। এবং সত্যি কথা বলতে কি, যে সমস্ত আইনজীবী আমাদের লিগাল এইড প্যানেলে কাজ করে তারা সেই মানসিকতা নিয়েই কাজ করেন। এবং আজকে যিনি ইয়ে করলেন, আমাদের শ্রেষ্ঠ প্যানেল আইনজীবীর যে পুরস্কারটা যিনি পেয়েছেন, তার কথা শুনে বুঝতে পেরেছেন আসলে তিনি নিজের মনের তাগিদ থেকেই এই কাজগুলি করেন। যে কাজটা একজন আইনজীবীর হয়তো করার কথা না, তার করার প্রয়োজন নেই, তারপরও তিনি একবারে এই কাজগুলি উনি করেন। এটা হচ্ছে তার মহানুভবতা। এবং আমরা এই আমাদের আইনজীবীরা, প্যানেল আইনজীবীরা আসলে এই মহানুভবতার জায়গা থেকে এই কাজটা করে থাকেন। আমি কথা বেশি আর বলতে চাই না, তবে দু একটা কথা না বললেই না, সেটা হচ্ছে এই অনুষ্ঠানটা করার জন্য, আমি বলবো সফল করার জন্য আসলে আপনাদের সবার মানে সাধ্যের বাইরে সহযোগিতা করেছেন। জেলা প্রশাসন সহযোগিতা করেছেন, পুলিশ সুপার ডিএমপি থেকে আমাদেরকে সহযোগিতা করা হয়েছে, ব্যান্ড পার্টি দেওয়া হয়েছে, রাস্তায় র্যালি করার সময় আইন শৃঙ্খলা ঠিক রাখার জন্য সহযোগিতা করা হয়েছে। বার থেকে তো আসলে আমাদের বার থেকে দেখেন, কমিটির সভাপতি হিসাবে তো আসলে সবকিছু আবারই করার কথা, কিন্তু রাষ্ট্রের সক্ষমতার জন্য এই জায়গাটা আমাদের করা সম্ভব হয় না। টি শার্ট, রিফ্রেশমেন্ট, এগুলির আসলে সবকিছুই বার থেকে কিংবা বারের বাইরে থেকেও লোকাল যে এলিটরা আছে